বন্ধুরা, যখনই দুনিয়াতে কোনো ইউনিক কাজ হয়, কোনো বড় কার্যকলাপ করা হয়, আমরা সবসময় চেষ্টা করি সেটাকে আপনাদের সামনে নিয়ে আসার। আজও একটা বড় কার্যকলাপ আপনাদের সামনে নিয়ে আসব। এই কারনামা করেছে ইসরায়েল। আসলে ইসরায়েল সদ্যই একটা মিসাইলের পরীক্ষা করেছে। যদি এটা কোনো নর্মাল মিসাইল হতো তাহলে এই নিয়ে আলোচনা করার কোনো দরকারই ছিল না, কিন্তু এই মিসাইল এক বিশেষ ধরনের মিসাইল। এটা এমন এমন কামাল করে দেখায় যেগুলো বড় বড় মিসাইলও করতে পারে না। সবকিছু আমরা বিস্তারিত জানবো, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সদ্য ইসরায়েল নিজের অ্যারো 3 মিসাইলের সফল পরীক্ষা করে ফেলেছে। এই মিসাইল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, মানে শত্রুর যে ব্যালিস্টিক মিসাইল হয় বা অন্যান্য খতরনাক মিসাইল হয় সেগুলোকে ধ্বংস করার জন্য এই মিসাইলকে বানানো হয়েছে, মানে ইসরায়েলের সুরক্ষা করার জন্য। কিন্তু আপনাদের বলি, এই মিসাইল একটা এক্সো অ্যাটমসফেরিক মিসাইল। এটা বোঝার আগে আপনাদের প্রথমে ব্যালিস্টিক মিসাইলের কার্যপ্রণালী বুঝতে হবে। আসলে যে ব্যালিস্টিক মিসাইল হয়, যখন কোনো দেশ সেগুলোকে কোনো শত্রু দেশের বিরুদ্ধে লঞ্চ করে, তখন ব্যালিস্টিক মিসাইল লঞ্চ হওয়ার পর সোজা উপরে যায়, সেটা অ্যাটমসফিয়ার থেকে বাইরে চলে যায়। বলতে গেলে সেটা প্রায় মহাকাশে পৌঁছে যায়, আর তারপর সেখান থেকে সে তার শত্রু দেশকে টার্গেট করে, আর প্রচন্ড স্পিডের সঙ্গে সে আবার অ্যাটমসফিয়ারে এন্ট্রি নেয়, আর তারপর নিজের শত্রুর ওপর পুরো দমে ঝাঁপিয়ে পড়ে। এখন এই অ্যারো 3 মিসাইল কি করে? যে ব্যালিস্টিক মিসাইল তার দিকে আসে সেটা বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই বায়ুমণ্ডলের বাইরে হিট করে ধ্বংস করে দেয়। এখন এর লাভটা কোথায়? যে ব্যালিস্টিক মিসাইল হয় তাতে লাগানো থাকে পরমাণু হাতিয়ার, যেটা শত্রুপক্ষের দেশের ওপর পড়ে পুরো একটা গোটা শহরকে তছনছ করে দেয়। বহুবার তাতে রাসায়নিক হাতিয়ারও অ্যাড করা হয়, মানে যে খতরনাক কেমিক্যাল হয় সেগুলোকে লাগিয়ে দেওয়া হয়। মেন ইন ইসরায়েলের কাছে অ্যারো 3 মিসাইল নেই, আর ইরান ইসরায়েলের ওপর এমনই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করলো। ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের নিকটে আসলে ইসরায়েল তখন নিজের আয়রন ডোম ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করে দেবে। কিন্তু এই মিসাইলগুলোকে ধ্বংস করলেও কোনো লাভ হবে না। কেন? কারণ ওই মিসাইলকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করা হয়েছে। এর ফলে কি হবে? নিউক্লিয়ার পদার্থ থেকে বহির্ভূত রেডিয়েশন হাওয়ার মাধ্যমে বা বৃষ্টির মাধ্যমে সমগ্র ইসরায়েলে ছড়িয়ে যাবে। মানে মিসাইল তো একটা শহরকেই ধ্বংস করত, কিন্তু রেডিয়েশনের জন্য সমগ্র ইসরায়েল ভুগবে। কিন্তু যদি ইসরায়েলের কাছে অ্যারো 3 মতো মিসাইল সিস্টেম অ্যাভেলেবেল হয়ে যায়, তখন ইসরায়েল কি করবে? এমন ব্যালিস্টিক মিসাইল যেগুলো রাসায়নিক হাতিয়ার, পরমাণু হাতিয়ারে সজ্জিত থাকে, সেটাকে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরেই ধ্বংস করে দেবে, যার জন্য না তো রেডিয়েশন ইসরায়েলের ওপর পড়বে, আর না তো কোনো কেমিক্যাল হাতিয়ার ইসরায়েলের ওপর প্রভাব ফেলবে। এর জন্যই বলা হচ্ছে ইসরায়েল এখন আরো সিকিউর হয়ে গেছে। অপরদিকে অ্যারো 3 যে রেঞ্জ রয়েছে সেটা 2500 কিলোমিটার। মানে যদি আরব দেশ থেকে কোনো মিসাইল ইসরায়েলের দিকে আসে তাহলে সেটাকে ইসরায়েল তার দেশে ধ্বংস করে দেবে। আপনাদের বলি, ইসরায়েল অ্যারো 4 নামের ভ্যারিয়েন্টও তৈরি করছে, যার রেঞ্জ 3.5 থেকে 4000 কিলোমিটার হবে। অ্যারো 3 জন্য আমরা ইসরায়েলকে সংবর্ধনা জানাই, এবং অ্যারো 4 এর জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। ভারতের মিত্র হিসাবে ইসরায়েলের এই সাফল্যের জন্য আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানান।